মিষ্টির খালি বক্সের দাম ৭৫ টাকা। একটি মাত্র মিষ্টির খালি বক্সের দাম ৭৫ টাকা হতে পারে, এটি অনেকের কাছে অবিশ্বাস্য মনে হবে। কিন্তু ডিজিটাল মিটারে যে দামটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে যে রসের মিষ্টির ১ কেজি মিষ্টির দাম হচ্ছে ৫৬০ টাকা, যেটা কিন্তু ডিজিটাল মিটারে কিন্তু লেখা হয়েছে। সে ধারাবাহিকতায় একটি খালি মিষ্টি যখন আপনাকে সেই খালি বক্সের ভিতরে মিষ্টি ভরে দেবে, তখন এই মিষ্টির প্যাকেটটার দাম হয়ে যাবে প্রায় ৭৫ টাকা। আমরা কিন্তু প্রায়শই কিন্তু এই ধরনের কিন্তু মিষ্টির দোকানে কিন্তু এরকম মিষ্টির বক্স কিন্তু দেখতে পাই, যা সত্যি কিন্তু ভোক্তাদের সাথে এক ধরনের প্রতারণা বলা যেতে পারে। এছাড়া এই দোকানটিতে জন্মদিনের যে কেকগুলো বিক্রি করে, সেই জন্মদিনের কেকগুলোতে উৎপাদন এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকায় সেই কেকগুলোকেও নষ্ট করে দেয় ভোক্তা অধিকার গাজীপুর সহ তথা সারা বাংলাদেশে কিন্তু এই ধরনের মিষ্টির দোকান অসংখ্য রয়েছে, যেখানে আপনার কাস্টমারদের সাথে কিন্তু এই ধরনের প্রতারণা কিন্তু তারা প্রায়শই করে থাকে। একটি মিষ্টির খালি বক্সের ওজনও যেরকম অনেক বেশি, এবং সেই মিষ্টির খালি বক্সের দাম কিন্তু প্রায় ৫০ টাকা, ৬০ টাকা, ৭০ টাকা এরকম কিন্তু প্রায় দাম পড়ে। তা আপনারা যখন কোনো দোকান থেকে মিষ্টি নেন, অবশ্যই দোকানিকে বলবেন যে আমি মিষ্টির বক্সটি আপনার কাছ থেকে খালি কিনতে চাই। একটি মিষ্টির বক্স তৈরি করতে সর্বোচ্চ ২০ থেকে ২৫ টাকা খরচ হবে। তা একজন ক্রেতা যদি একটি মিষ্টির বক্স যদি নেয়, তার সর্বোচ্চ ৩০ টাকা পড়তে পারে। কিন্তু খালি একটি বক্সের দাম যদি ৭৫ টাকা হয়, সত্যি এটা কিন্তু অবিশ্বাস্য একটি ঘটনা। এছাড়া আপনারা যদি এই ধরনের কোথাও যদি কোনো জায়গায় দেখেন যে কোনো দোকানে মেয়াদ উত্তীর্ণের তারিখ ছাড়া কোথাও কেক বিক্রি হচ্ছে, বা মিষ্টির বক্সের দাম যদি এরকম অস্বাভাবিকভাবে বেশি নেওয়া হয়, তবে সাথে সাথে আপনারা ভোক্তা অধিকারে ফোন দেবেন এবং ভোক্তা অধিকারকে এই বিষয়টা অবগত করবেন। আশা করি আপনাদের যে বাকি যে সহযোগিতাটা আছে সেটা ভোক্তা অধিকার করবে। ৯০ গ্রাম ৭৫০ টাকা কেজি। তাহলে ওই ৭২ টাকা দাম, ২২ টাকা দিলাম, তাহলে আমার ৬০ টাকা দাম আছে। এই ৬০ টাকা দামে কিনতাম। মিষ্টিরও ব্যবসা করে, কাঠের দাম হচ্ছে। আপনি বলবেন ২২ টাকা, আমি আলাদা দেবো। আমার মিষ্টি ১০ কেজি হলে 10 কেজি দিয়ে, 2 কেজি হলে 2 কেজি দিয়ে। আমার বেশিও দরকার নাই, কমও দরকার নেই। এটা লিখে দেবেন এখানে। কার্টুনের ওজনের টাকা আলাদা দিতে হবে। আমি দুটো না দিতে চাই, আপনি কি বলছেন, এটা মনে থাকবে? মালিকরা বললেন এই কার্টুনের দাম বলে 22 টাকা। শিশু খাদ্য না, এগুলো উৎপাদনের তারিখ, মেয়াদের তারিখ লাগে না। এরা ১,০০০ বলছে ১.৫ লাখ টাকা জরিমানা না এইগুলো তারপরে ডেট দেবেন না। এটা আপনি দেখবেন আগে ওই জিনিস করবেন, আজকালকে সকালে দিয়ে গেছে। মিষ্টিটা লাগানো সিল মারতে হবে, এটা বলা হয়েছিল। ঠিক আছে, দাম সাক্ষর দেবেন। আপনার মালিককে ফোন নেন, সে ভালো হবে নাকি ভালো হবে না দুটা মিলা লিখতে হবে। এটা আজকে ১২টা, এটা আগে আজকে এটা খুললে আবার লাগাই দিচ্ছে নতুন করে। এই যে খুললাম, এদিকে আসেন ম্যানেজার সাহেব, এদিকে আসেন। সহজ, মানে হাতে লিখে দিতে কি করেছে সিল মারা একটু ঘুরে থাকবে। মানে আগের দিন নাই একটা অবস্থা মানে খাই করে এর আগে এদের কারখানায় ৬ লাখ টাকা জরিমানা করছিল। আমি বললাম এনডিসি বই কোথাও বইলাম, লাঞ্চ টানে খাওয়াইলাম, অভিযানে যাই বই যাও। এর মধ্যে একজনে ফোন দিল, ভাই এই রসের সিরিয়াল দোকান ভাত খাই দিতে আমরা এর মধ্যে ফোনটা গেছে সমস্ত জায়গা। পরে তো যাই আমার ৬ লাখ। লাইসেন্স নেওয়া হলো মিম রসের মিষ্টি। আচ্ছা, ও বিক্রি করে রসের মিষ্টি। রসের মিষ্টি অরিজিনাল কারখানা হলো দক্ষিণ খান বুয়া, ওইটার কারখানা হলো এই শালনা। এইটাই জি, ওটা কারখানা লেখা থাকে উত্তরা, এটা ভুয়া। এটা এখানে এই আজ থেকে বছর খানেক আগে ৬ লাখ টাকা মানুষ না, এটা না রসের, এটা না, এটা সম্পূর্ণ ভুয়া। রসের মিষ্টি, রসের মিষ্টি না, ওটা করতে পারে না, ওটা করতে পারে।